মিনহা আরবাতুন হুরুম। 12টা মাসের মধ্যে থেকে 4টা মাস খুব সম্মানিত। এই যে 12টা মাস, 12টা মাসের মধ্যে থেকে 4টা মাস খুব সম্মানিত, আল্লাহর কাছে খুব দামি। তার মধ্যে থেকে এই রজব মাস হলো একটা। জিলকদ, জিলহজ, জিলকদ, জিলহজ, মুহররম, এই রজব, এই 4টা মাস আল্লাহর কাছে খুব সম্মানিত। এজন্য আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। যখন রমজানের আগের 2 মাস রজব এবং শাবান মাসে তোমরা পদার্পণ করবা, যখন রজব এবং শাবান মাসে তোমরা উপস্থিত হবা, ওই 2 মাসের ভিতরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত বাড়ায়া দেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন, রমজান কিন্তু এখনো আসে নাই, আরো 2 মাস পরে, 2 মাস পরে ওই মাসের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া বলতে বলছে। এজন্য হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি এই 2 মাসের ভিতরে দোয়াটা বেশি বেশি পড়বে, তার তকদিরে যদি রমজান মাস আসার আগে তার হায়াত শেষ হয়ে যায়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, মানুষের তাকদীর এটা পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। লম্বা ইতিহাস আছে, অনেক আলোচনাও আছে। মানুষের তাকদীর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে, কিন্তু বান্দার তাকদীর পরিবর্তন হয়। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ঘোষণা দিতেছেন, যে ব্যক্তির হায়াত যদি রমজানের আগে শেষ হয়ে যায়, ওই ব্যক্তি যদি দোয়া করতে থাকে, হে আল্লাহ, আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত বাড়ায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার বরকতে রমজান মাস পর্যন্ত হায়াত বাড়ায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু মুসা ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, জান্নাতের ভিতরে একটা ঝর্ণা আছে, ঝর্ণার নাম হইল রজব। রজব কিন্তু এর অর্থ হইল সম্মানিত। মুসা ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, জান্নাতের ভিতরে একটা ঝর্ণা আছে, যে ঝর্ণার নাম হইল রজব। ও ঝর্ণা দিয়া পানি প্রবাহিত হয়, সাদা পানি প্রবাহিত হয়, দেখতে খুব সাদা, দুধের চাইতে আরো বেশি সাদা, মিষ্টি হলো মধুর চাইতে আরো বেশি মিষ্টি। ওই ঝর্ণা দেয়া ওই ব্যক্তির এই পানি পান করবে যারা রজব এবং শাবান মাসে এই দোয়াটা বেশি বেশি পড়ছে, তারাই কিন্তু জান্নাতের ভিতরে ওই ঝর্ণা দেয়া পানি প্রবাহিত হবে। ওই পানি খাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন মালিক বানাই দিবেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা এই 2 মাসে এই দোয়াটা পড়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এরা তো জান্নাত তো যাবে, জান্নাত যায়া ওই ঝর্ণার পানি খাওয়ার সুযোগ বানায় দিবে। এজন্য যারা বেশি দোয়া পারে, মুখস্থ পারে, বেশি বেশি পড়ব, আর যারা না পারে শেখার চেষ্টা করব। আমি বলতেছিলাম এই 4টা মাস সম্মানিত, তার মধ্যে থেকে একটা হলো এই রজব মাস। মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই সম্মানিত মাসে তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করিও না। ইমাম জাসসাসী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন,
নিজেদের উপর জুলুম করে, এটা আবার কেমনে? এই সম্মানিত মাসগুলার ভিতরে যে ব্যক্তি খারাপ কাজ থেকে দূরে থাকে, খারাপ কাজ থেকে আলাদা থেকে দূরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি 8টা মাস তার জন্য গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা এই সম্মানিত 4টা মাসে বেশি বেশি আমল করবে, নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি 8টা মাস নেক কাজ করার সুযোগ বানায় দিবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মাসগুলোর ভিতরে বেশি বেশি আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসগুলোর ভিতরে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।